সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই মাটি কাটার হিসাবটি আরেকবার দেওয়ার জন্য পুকুরের মাটি খননের যে ভিডিওগুলো আছে কিভাবে মাটি খনন করা হয় সেই সম্পর্কে নতুন করে ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য আজকে নিয়ে আসা। তো বন্ধুরা, মনে রাখবেন, আপনি যদি পূর্ণাঙ্গভাবে অবশ্যই যদি এটি শিখতে চান, অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে, তাছাড়া কিন্তু বুঝবেন না। কারণ আপনি ভিডিওটি প্রথম এবং শেষে দেখলে কিন্তু মাঝে কিছু বুঝবেন না। মনে রাখবেন, সর্বপ্রথম সেটি হচ্ছে মাটির যে হিসাব সেটা হয় ঘন এককে। এখন ঘন একক কি? ঘন এককটা হচ্ছে কোনো একটি বস্তু বা মাটির 1 ফিট বা 1 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 1 মিটার, উচ্চতা বা গভীরতা 1 মিটার যদি নেওয়া হয় তখন সেটা হয় ঘন একক। এটাকে আমরা ফুটে নিতে পারি, মিটারে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি। তো এখানে হিসাবের জন্য আমরা ফুট ব্যবহার করব, অর্থাৎ 1 ফুট দৈর্ঘ্য, 1 ফুট প্রস্থ এবং 1 ফুট উচ্চতার যে জায়গাটা সেটা হচ্ছে 1 ঘন একক। সাধারণত বাংলাদেশে যারা মাটি কাটেন সেটা তারা বলেন যে আমরা 1000 মাটি কেটেছি। 1000 মাটি মানে হচ্ছে 1000 ঘন ফুট। সাধারণত এই হিসাব করা হয় যে 1000 মাটি কাটবে 2000 টাকা। তো 1000 মাটি বলতে আপনি বুঝবেন যে উনি 1000 ঘন ফুট মাটি কাটবেন। তো আঞ্চলিকভাবে এগুলোকে আবার এক কুয়া এবং চৌকাও আঞ্চলিকভাবে ব্যবহার করা হয়। তবে এক কুয়া মানে 1000 ঘন ফুট না, এটি মোটামুটি আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে 243 ঘন ফুট পর্যন্ত এক কুয়া হয়ে থাকে। তো সাধারণভাবে যদি আপনার যে পুকুর খনন অথবা মাটি ভরাট অথবা মাটি কাটাটা যদি সমান্তরাল হয়, এরকম স্কোয়ার সাইজ অথবা আয়তাকার যদি হয়, সেক্ষেত্রে যে সূত্রটি সেটি হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ লম্বা দিকটা, প্রস্থ এবং হচ্ছে উচ্চতা বা গভীরতা। আপনি যদি মাটি ভরাট করেন উচ্চতা আসবে, আর যদি কাটেন গভীরতা আসবে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এটি হচ্ছে ঘনফল। খুব সহজভাবে যদি আপনি কোনো 10 ফুট লম্বা, 5 ফুট চওড়া এবং 3 ফুট উচ্চতার একটা জায়গাকে যদি মাটি ভরাট করতে চান, সেক্ষেত্রে আপনার 10 গুণন 5 গুণন 3 মানে হচ্ছে আপনার 5×50=3 150 সেফটি মানে হচ্ছে কিউবিক ফিট আপনি মাটি ভরাতে হবে আপনাকে। এটি হচ্ছে সাধারণ হিসাব। তো বন্ধুরা, এখন আসি আমরা বিস্তারিত। যে কোনো আপনি যদি মাটির হিসাবের ক্ষেত্রে বিশেষত যদি আপনি পুকুরের খননটা যদি করতে চান, সেক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে যে অনেক সূত্রের মাধ্যমে আমরা মাটি কাটার হিসাব বের করতে পারবো এবং এগুলো করা হয়। তবে বর্তমানে বহুল প্রচলিত দুটি পদ্ধতি দেখাবো, বাকিগুলোতে ভুল থাকার কারণে সেগুলো কম ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনাকে সর্বপ্রথমে কিছু জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সেটি হচ্ছে পুকুর খননে দুটো তল থাকবে, অর্থাৎ একটি হচ্ছে উপরের দিকে তল, যাকে আমরা উপরিতল বলতে পারি, এবং আরেকটি হচ্ছে নিচু তল। এবং পুকুরের একটা গভীরতা থাকবে এবং থাকবে ডাল। এটি যদি আমরা খুব সহজভাবে এই চিত্রটা যদি একবার বুঝে নিতে পারেন, আপনি সব বুঝবেন। তো এটি হচ্ছে ধরলাম যে আপনার পুকুরের পৃষ্ঠ, যেটা ধরলাম আমরা 114 ফিট লম্বা এবং 40 ফিট চওড়ার আপনার একটা জায়গা আছে। এখন এটার মধ্যে আপনি 6 ফিট গভীরতার একটি কি করবেন, পুকুর খনন করবেন। তো এক্ষেত্রে কত মাটি কাটবেন সেটি হিসাব করতে পারেন, অথবা যেটি হয় সেটি হচ্ছে যে আপনি বলতেছেন যে আপনার এই 114 ফিট লম্বা 40 ফিট চওড়া যে জায়গাটা আছে, এটার মধ্যে যে পুকুরটা খনন করবেন তার এই যে নিচের দিকে প্রস্থ, এটি আপনার এতটুকু হতে হবে। অথবা এমনও থাকতে পারে যে পুকুরটার উপরের ভাগের যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং ডাল দেওয়া আছে, এই ডালের মানেটা হচ্ছে সাধারণত মাটি কাটলে এভাবে সোজা করে নিচের দিকে কাটা হয় না, এটা এখানে ডাল রাখা হয়, কারণ হচ্ছে যাতে পুকুরটি না ভেঙে যায়। তো প্রচলিত ডালের মধ্যে যেটি সেটি হচ্ছে 1:1.5 অথবা আরেকটি হচ্ছে 2.1। 2.1 মানেটা যেটি সেটি হচ্ছে আমরা 2/2 1/2 যদি দেই, 2 কাটে দেই 1/0.5 মানে হচ্ছে প্রতি 1 একক, এটা 1 ফুট 1 মিটার 1 গজ 1 মিটার যাই হতে পারে, প্রতি 1 একক মাটি খনন করে নিচের দিকে যাওয়ার পর 0.5 করে জমির দৈর্ঘ্য যেটা আছে সেটা কমতে থাকবে। আর 1:1.5 যেটি সেটি হচ্ছে প্রতি 1 একক, সেটা 1 ফুট 1 মিটার যাই হোক। এখান থেকে আমরা 1 ফুট যখন মাটি কাটবো তখন যেটা বলতেছে সেটা হচ্ছে যে 1.5 ফুট পরিমাণ সম্পত্তিটা কি হয়ে যাবে, বেঁকে যাবে এরকম করে। এটি হচ্ছে আসলে ডালের হিসাব। তা আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসি আমরা মূল হিসাবে। তো বন্ধুরা, এখানে আমরা পূর্বে বলেছি দুটো সূত্র দেখাবো। প্রথম সূত্র আপনারা দেখে নেন। সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে উপরিভাগের আয়তন।
আয়তন ব্যবহার করার কারণ হচ্ছে যেগুলো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সবই থাকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। তো আমরা যে উদাহরণটি নিয়েছি সেটিতে আমরা বললাম যে এটি 114 ফিট হচ্ছে লম্বা, তো তাহলে দৈর্ঘ্য 114 ফিট এবং প্রস্থ হচ্ছে 40 ফিট, এই যে 40 ফিট। আর এর মধ্যে আমরা যে গভীর পুকুরটি খনন করব এটি হবে 6 ফুট লম্বা। তো তাহলে আমরা বলতে পারি আমাদের ঘনফুট কতটুকু হচ্ছে 114 গুণন 40 গুণন 6, 27,360 ঘনফুট বা সেফটি মাটি আমাদেরকে কাটতে হবে। তো বন্ধুরা এখন আসি পুকুরের ঢাল, মানে হচ্ছে পুকুরটা তো আর আমরা এভাবে সোজা করে খনন করব না, পুকুরটা খনন করা হয় যেভাবে সেটা হচ্ছে ডাল আসবে, ডাল কতটুকু আপনি দিচ্ছেন সেই হিসাবে। এটি হলো 1:1.5। তো তাহলে আমরা এই যে ডাল যেটা করব এটা খনন করার পর 6 ফুট গভীরতায় গিয়ে নিচের তলের ক্ষেত্রফলটা কত হবে? তো উপরের তলের ক্ষেত্রফল ছিল আমাদের 114, এখন এখান থেকে আমরা মাইনাস যেটি করব সেটি হচ্ছে যে গভীরতা যতটুকু আছে এই যে গভীরতাটা 6 ফুট গুণন হচ্ছে যেহেতু আমাদের ডাল 1.5 আর ডালটা যেহেতু দুই দিক থেকে আসবে তো এর জন্য 2 দিয়ে গুণন করব। তো তাহলে মোট যে লম্ব দৈর্ঘ্য সেখান থেকে আমাদের 18 বিয়োগ যাবে, মানে হচ্ছে 96 ফিট। মানে 114 ফিট যদি আমরা উপরের দিকে পাই, 1.5 যদি ডালু থাকে তাহলে সেটা আমাদের 96 ফিট নিচে পাবো। একইভাবে ডাল বাদে যদি আমরা প্রস্থ হিসাব করি, 40 ফিট ছিল আমাদের প্রস্থ, সেখান থেকে আমরা 6 ফুট গভীরতার জন্য 1.5 ফুট ডাল ব্যবহার করতেছি, যেহেতু ডালটা উভয় পাশে থাকবে তো এই জন্য আমরা 40 থেকে 18 বাদ দিলে 22 ফিট পাবো। তো তাহলে বন্ধুরা আমাদের ক্ষেত্রফলটা কত হচ্ছে? লম্বা হচ্ছে 96, প্রস্থ হচ্ছে 22 এবং গভীরতা হচ্ছে আমাদের 6, তাহলে আমরা 12,672 বর্গফুট পাচ্ছি। তো এখন কতটুকু মাটি কাটতে হবে সেটা জাস্ট আমরা এটার সাথে এটা দুটো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, অ্যাভারেজ করে দিব। তাহলে আমরা মোটামুটি যেটি দেখতেছি সেটি হচ্ছে যে 20,016 সেফটি মাটি আমরা কাটতেছি। তো এখন প্রতি হাজার যদি 1000 হয় 20,000 টাকা লাগবে, প্রতি হাজার যদি আপনার 2000 টাকা হয় তাহলে 40,000 টাকা লাগবে। তবে আমরা আজকে যে সূত্রটি ব্যবহার করব যেটি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয়, এই সূত্রটিকে বলা হয় পিজয় মডাল সূত্র। এটি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয়, ইঞ্জিনিয়াররা মাটি হিসাব করার জন্য, মাটি কাটার জন্য এটি ব্যবহার করেন। সূত্রটি হচ্ছে D/6 A1 + A2 + 4AB। মানে আমরা বলতে পারি এখানে D হচ্ছে গভীরতা, A1 হচ্ছে উপরিতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে নিচের তলের ক্ষেত্রফল, আর 4AB হচ্ছে 4টা হচ্ছে সংখ্যা আর AB হচ্ছে মাঝখানের ক্ষেত্রফল। তো আমরা এই যে উদাহরণটি যদি আবার নেই, উপরিতলের ক্ষেত্রফল আমরা কত নিচ্ছি, এটি দৈর্ঘ্য এটি প্রস্থ, মানে হচ্ছে 114 গুণন 40 আমাদের 4560, এটি হচ্ছে আমাদের স্কোয়ার ফিট SFT, এটা কিন্তু কিউবিক ফিট না। সেম একই রকম ভাবে আমরা যদি A2 নিতে যাই অর্থাৎ নিচের তলের ক্ষেত্রফল নিতে যাই, আমরা যেহেতু এর ডালুটা হচ্ছে 1.5, তো 114 মাইনাস যেহেতু গভীরতা হচ্ছে আমাদের 6 ফিট, 6 1.5 যেহেতু এই যে ডালটা দুই দিকে আসবে তাই 2 দিয়ে গুণন দিব। সেম একই রকম ভাবে প্রস্থের দিক থেকেও আমরা 40 মাইনাস 6 গুণন 1.5 গুণন 2, তো 96 আর 22 তার মানে হচ্ছে 2112। তো এখন আমরা দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম, A1 পেয়ে গেলাম, A2, মানে হচ্ছে উপরের তলের ক্ষেত্রফল পেলাম, নিচের তলের ক্ষেত্রফল পেলাম। এখন এই সূত্র বলতেছে এই যে মাঝ বরাবর, কারণ এই প্রথম সূত্রতে যেটি হয়েছিল মাঝ বরাবর কিন্তু নেওয়া হয়নি, তো এই সূত্র বলতেছে আপনি মাঝ বরাবর একটা নিয়ে নেবেন। কিভাবে নিব সেটা আমাদেরকে বলতেছে, যেহেতু উপরের দৈর্ঘ্য প্লাস নিচের দৈর্ঘ্য দুটো আমরা পেলাম, এই দুটাকে আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, গুণন করব উপরের প্রস্থ গুণন নিচের প্রস্থ, ভাগ দিব 2 দিয়ে। তার মানে আমরা যদি হিসাব করি 3205 পেলাম। আর 114টা উপরের দৈর্ঘ্য, 96টা নিচের দৈর্ঘ্য, 40টা উপরের প্রস্থ, 22টা নিচের প্রস্থ, তো আমরা করলে পাচ্ছি 3255। তো এখন আমরা যদি এই সূত্র প্রয়োগ করি সেক্ষেত্রে D/6 মানে 6, D হচ্ছে কত আমাদের গভীরতা, তো এই সূত্রেতে আমাদের গভীরতা হচ্ছে 6, আর যে A1 হচ্ছে আমাদের কত, A1 আমরা পেলাম 4560, A2 পেলাম 2112 এবং এই যে 4 এটা হচ্ছে সূত্রের 4 গুণন আমরা পেলাম AB অর্থাৎ এভারেজ মাঝখানে 3255। তো এটাকে যদি আমরা হিসাব করি আমরা 19,692 পাচ্ছি। তো দেখুন আগের উদাহরণে পেয়েছি আমরা কত 20,000,
এখনকারটাতে পেলাম আমরা 19,692। তো তাহলে এই দুটো সূত্রের মধ্যে কতটুকু ব্যবধান সেটা যদি আমরা দেখি, দেখুন 20,106 আর এটা পেলাম 19,692। মোটামুটি সামান্য ডিফারেন্স আছে, এটি থাকবেই কারণ, তবে সবচেয়ে যেটি সঠিক সেটি হচ্ছে এটি। আমরা যদি হিসাব করি 20,116 মাইনাস 19,692, তার মানে হচ্ছে এই যে 324 সেফটি, এটির বেশ কম হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে সবচেয়ে কারেক্ট এই সূত্রটি সবাই ব্যবহার করে, আপনারা এই সূত্র ব্যবহার করতে পারেন। যদি এই সূত্র না বুঝেন আপনারা জাস্ট এই সূত্র ব্যবহার করতে পারেন। এটা ছাড়া আরও নানা প্রকার সূত্রের মাধ্যমে ব্যবহার করা হয়, এই দুটোই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।